হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি গরুর মাংসের বিরিয়ানি। একেবারে খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই এই গরুর মাংসের বিরিয়ানিটা আমি আজকে রান্না করব। এই যে এখানে আমি 1 থেকে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে চিনি, তারপরে দিয়ে দিয়েছি টক দই, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। সবগুলো উপকরণ দিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি। দেখুন, এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, 2-3টা সিটি দিয়ে নেব। তো দেখুন, আমার মাংস কষানো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি শেষ পর্যায়ে যে বিরিয়ানির ছোটো প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে সয়াবিন তেল গরম করে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি হালকা হাতে একটু ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি গরম মশলা আর 2টো তেজপাতা। এখন আমি যে পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যেটা কথা হচ্ছে, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এই যে চাউল দিয়ে কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যখন দেখবেন চাউল নাড়তে চাড়তে দলা পেকে এসেছে, তখন বুঝে নেবেন যে আপনার চাউলটা কষানো হয়ে গিয়েছে পারফেক্ট। তো আমি পানি দিয়ে তারপরে হচ্ছে এই যে জাল করে নিয়েছি, ঢাকনাটা খুলে আমি মাঝে সাঝে একটু নেড়ে দিচ্ছি। দেখুন, আমার পানিতে বলক উঠে গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচামরিচগুলো আমি শুধু একটু মুখ কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন, অসম্ভব মজার হয়। মানে কী আর বলবো, পেট ভরে যাবে তবু মুখ ফিরবে না, খেতেই মন চাইবে। তো আমি এই যে দেখেন, পানিটা থাকতেই কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে মিশে। দেখবেন পানি শুকিয়ে গেলে দিলে দেখা গেছে জায়গায় জায়গায় সাদা রয়ে যায়, মিশে না ভালো মতো। দেখুন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। পৃথিবীতে সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র, যা কিনা কোনো রকম সার্ভিসিং ছাড়াই চলে, আর চলবেও আজীবন। চলবে না করবে বা কি? তেল লাগে না, মোবিল লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, যুগের পর যুগ চলতে আছে। তো যাই হোক, দেখুন বিরিয়ানি রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন এখানে আমি টমেটোর সালাদ নিয়ে নিয়েছি। টমেটোর সালাদ আমার ভীষণ প্রিয়। আমার অন্য কোনো কিছুর সালাদ না হলেও চলবে, শসা না হলে, গাজর না হলে কোনো সমস্যা নেই। টমেটোর সালাদ হলে আর কিছুই লাগে না। তো দেখুন, আমি খাওয়ার জন্য বসে গিয়েছি। এদিকে পেটের সুসো দৌড় মারছে, ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। বিসমিল্লাহ। অনেক টেস্টি হয়েছে, কী যে টেস্টি হয়েছে যা বলার মতো না। আমার কিন্তু বিরিয়ানি রান্নার অনেক সুনাম আছে, এলাকাও আছে, বাইরের এলাকাও আছে। তো ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমাকে হায়ার করে নিয়ে যায়। আপনারা একেবারে সেরকম কম সম রাঁধুনি আমাকে মনে করেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।